বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যাচ্ছে। কোনো প্রকারের তেল মশলা ছাড়া এই জেলি আচারটি বানিয়ে নিন, সারা বছর সংগ্রহ করে খেতে পারবেন। তো জেলি আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি মতো আম নিয়েছি। আমগুলোকে ছুলে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই গ্রেটার দিয়ে আমগুলোকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু মোটা সাইডটা দিয়ে করতে হবে, আপনারা চাইলে চিকনটা দিয়েও করতে পারেন। তো আমি বলবো মোটাটা দিয়ে করলেই ভালো হবে। তো আমি সব কয়টা আম গ্রেট করে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো লবণ, হাফ চা চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ বাটির মতো চিনি। যেহেতু জেলিটা কিছুটা পরিমাণের মিষ্টি হয়, এর জন্য এখানে চিনির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এভাবেই চামিচ দিয়ে নেড়ে চেড়ে আমের মিশ্রণটাকে মশলার সাথে মিক্স করে নিয়ে এখন একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি প্যান বসিয়ে এখানে আমি কিছু উপকরণ দিচ্ছি। এখানে দিয়েছি 2টি শুকনো মরিচ, একটি তেজপাতা, 2টি দারচিনি, 2টি এলাচ। এই মশলাগুলো কিন্তু আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। এখন কিছু সময় এই খোলা তাওয়াতে মশলাগুলোকে আমি কিছু সময় ভেজে নিব। একটা পর্যায়ে দেখা যাবে মশলা থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাখানো সেই আমের মিশ্রণটা, অনেকটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর কোনো এক্সট্রা পানি এই মিশ্রণে দিতে হবে না। এই চিনি থেকে যে পানিটা ছেড়েছে, আম চিনি যে মিশিয়ে রেখেছিলাম, এই পানি দিয়ে কিন্তু আমগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার ফ্লেম রোড মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ছেড়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট রান্না করার পরে দেখা যাবে আমগুলো 90% সিদ্ধ হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ পর পরে এইভাবে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, আর না হলে কিন্তু প্যানের নিচে লেগে যেতে পারে। আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু আচারটা খেতে একদমই ভালো লাগবে না। তা আমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এইভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। তো জেলির আচার তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে, একদমই আঠালো হয়ে গিয়েছে আর প্যানের থেকে কিন্তু উঠে যাচ্ছে। এখন সব শেষে এখানে আমি কিছুটা পরিমাণের বিট লবণ দিয়েছি। এই বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এটি প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে। কোনো প্রকারের তেল আচারের মশলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এরকম জেলি আচার। সারা বছর জুড়ে সংগ্রহ করে খেতে পারবেন। ভাত বলেন, খিচুড়ি বলেন, কিংবা সকালে রুটির সাথে যদি কেউ খেতে চান তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে খেতে। তা আমি একটু চামিচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটার ঘনত্বটা কীরকম, দেখতেই পারছেন। কেউ বুঝতেই পারবে না যে এটা তেল মশলা ছাড়াই সামান্য কিছু উপকরণ দিয়ে এভাবে আচার তৈরি করেছেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার ছিল। যদি ভালো লাগে একটি লাইক করবেন। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।